প্রতিদিন 5 থেকে 7টি ছাগলকে প্রজনন করানো যায়, তাও তো সেখানে কোনো সমস্যা হবে না। তাহলে এখানে আপনার 19টা ছাগল প্রতিদিন তো আর হিটে আসবে না, 5 দিন 7 দিন পর আসতে পারে। তাহলে এখানে হিসাব করতে গেলে অবশ্যই 19টা ছাগলের জন্য একটা পাঠা যথেষ্ট। এখন 19টা ফিমেল ছাগলের দাম কত? ছাগলের বাজার মূল্য এখন আমি আপনাদেরকে বলবো। একটি ছাগলের হিসাব আমি ধরেছি 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে কিন্তু ভালো মানের ছাগল পাওয়া যায়। তো একটি ছাগলের দাম যদি 8,000 টাকা হয়, তাহলে 19টা মা ছাগলের দাম আসবে আপনার 1,52,000 টাকা। এখন আপনারা বলতে পারেন, ভাই এত টাকা? আপনার কাছে এত টাকা না থাকলে আপনি কম দিয়ে শুরু করতে পারেন। আমি 12,000 টাকার 3টা ছাগল কিনছিলাম। এই 12,000 টাকার ছাগল আজকে এতগুলো ছাগল 2 বছরের মাথায়। তো যাই হোক, আপনাদের ইনভেস্টমেন্ট যত বেশি হবে সেখান থেকে আপনি তত আর্নিংটা বেশি পাবেন। আমি এই 19টা ছাগলের বাজার মূল্য ধরেছি 1,52,000 টাকা, এবং একটি ক্রস জাতের পাঠা, প্রজননক্ষম এমন পাঠা নেবেন। প্রজননক্ষম পাঠা নিতে আপনার খরচ পড়বে 15,000 টাকা। তাহলে 1,52,000 টাকা 19টা ছাগলের দাম, এবং একটা ক্রস জাতের পাঠার দাম 15,000 টাকা। টোটাল দাঁড়ালো 1,67,000 টাকা। এটা পুরোটাই আপনার ছাগলের উপর ইনভেস্টমেন্ট, ছাগলের উপর। এখন অনেকেই ভুল করে ফেলে, ছাগল করে জমিতে ঘাস চাষ করে ঘর করে টাকা কিন্তু জিরো হয়ে যায়, আমাদের ব্যালেন্স নীল হয়ে যায়। তো নীল করলে চলবে না, আপনাকে এখানে মাথায় রাখতে হবে, এই যে 20টা ছাগল আমি কিনেছি, এই 20টা ছাগল তো আমি পরের দিন থেকে প্রোডাকশান পাবো না, বা পরের দিন থেকে তো আমি সেটাকে বিক্রি করতে পারবো না। তাহলে এটাকে কি করতে হবে? এই 19টা ছাগলকে প্রজনন করাতে হবে ভালো পাঠা দিয়ে। করানোর পর 150 দিন অর্থাৎ 5 মাস পরে সেখান থেকে আপনি বাচ্চা পাবেন। এই 5 মাস কিন্তু আপনাকে এই ছাগলগুলোকে খাওয়ানোর মতো অর্থ রাখতে হবে। এই 20টা ছাগলের প্রতিদিন যেই খাবারগুলো খাবে, আপনার ঘাস, 2 বেলা ঘাস এবং 1 বেলা দানাদার খাবার। দানাদার খাবার আপনার প্রতিটা ছাগলের জন্য 250 গ্রাম। তো এখানে আমি দানাদার খাবারের হিসাব ধরেছি, প্রতি মাসে দানাদার খাবার প্রয়োজন 100 কেজি 20টা ছাগলের। তাহলে এখানে 50 কেজি গমের দাম 1750 টাকা, 50 কেজি আমি ভুট্টা 25 কেজি এবং ডার্বির বুট 25 কেজি, 50 কেজি, এটার দামও 1750 টাকা। তাহলে এই 50-50 100 কেজি যদি আমি 20 দিয়ে ভাগ করি, তাহলে দাঁড়াচ্ছে 250 গ্রাম। এই 250 গ্রাম দানাদার খাবার প্রতিটা ছাগলকে দিতে হবে। তবে 12 মাস কিন্তু ছাগলের দানাদার খাবার প্রয়োজন হয় না। তো যেহেতু এখানে 3500 টাকা প্রতি মাসে খরচ হবে আমাদের শুধু দানাদার খাবারের পিছনে, তো 5 মাসে দানাদার খাবার আমাদের খরচ হবে 17,500 টাকা। এই 17,500 টাকা আপনাকে এক্সট্রা করে রাখতে হবে তাদের খাবারের পিছনে খরচ করার। এরপরও কিছু ওষুধ রয়েছে। আমি বিশ্বাস করি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যদি একটু বেশিও হয়, অপারেশন কস্ট যদি লো রাখতে পারি বা এদেরকে ভালোভাবে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের খরচ অনেকাংশেই কমে যাবে। 17,500 টাকা এদের দানাদার খাবারের পিছনে রাখতে হবে, এবং 3,000 টাকা এক্সট্রা করে রাখতে হবে ওষুধের পিছনে। তো 17 আর 3 20,000 টাকা আমি ধরলাম ওষুধের পিছনে 5 মাসের। যদিও বা এত খরচ হবে না, এখন বাজার মূল্য একটু বেশি, যার কারণে এই দামটা। ছাগল ক্রয় করলাম 1,67,000 টাকার, এবং এর জন্য খাবারের জন্য রাখলাম 20,000 টাকা 5 মাসের জন্য। ছাগলের পিছনে খরচ হলো 1,87,000 টাকা। এই যে 5 মাসে আমি ছাগলকে খাওয়ালাম, 5 মাস পর এই 19টা ছাগল বাচ্চা দিবে 38টা। যেহেতু দ্বিতীয়বারের প্রত্যেকটা ছাগল থেকে কিন্তু আমরা 2টা করে বাচ্চা পাবো। তো এখানে মিস্টেক হতে পারে, যার জন্য আমি 3টা বাদ দিলাম। এখানে ছাগলের বাচ্চা ধরলাম 35 পিস। এই 35 পিস ছাগলের বাচ্চা কি আপনি সাথে সাথে বিক্রি করতে পারবেন? না, এইটা বিক্রি করতে সময় লাগবে আরও 3 মাস, কারণ এই 3 মাস এই বাচ্চাগুলো মায়ের দুধ খাবে। এই জায়গাতেই আমরা ম্যাক্সিমাম খামারিরা ভুল করে থাকে, যারা প্রাথমিক পর্যায়ে শুরু করতে চায়। তারা এই জায়গাটা ভাবে না যে একটি ছাগল খামার থেকে 8 মাস পর আমরা সেখানে ছাগল বিক্রি করতে পারবো। আর যদি আপনার ইনভেস্টমেন্ট আরও বেশি হয়, এখানে 8 মাস পর একটা আপনি আর্নিং পাবেন। তবে এটা আর্নিংয়ের ভিতর ধরা যায় না। কেন আর্নিংয়ের ভিতর ধরা যায় না আমি আপনাদেরকে বলতেছি। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি অনেক অনেক উপকারে আসবে আপনাদের। এইভাবে
আমাকে কেউ বলেনি ভাই, অনেক হেল্পফুল হবে আপনাদের। এই 35টা বাচ্চাকে আপনি 3 মাস খাওয়াতে হবে। এটাকে ক্রিপ ফিট ফর্মুলা ব্যবহার করতে হবে এবং বাচ্চার গ্রোথের জন্য এটা সবচাইতে বেস্ট। তাকে ভালোভাবে লালন পালন করার পর 3 মাস পর আপনি সেটাকে বিক্রি করতে পারবেন। এখন এই 35 পিস বাচ্চার ভিতর কিছু মেল থাকবে, কিছু ফিমেল থাকবে, এটা গড় হিসাব ধরবো। তো এই 35 পিস বাচ্চা যদি আপনি বিক্রি করে দেন, প্রতিটা ছাগলের দাম ধরবো আমি 5,000, কারণ মেল ফিমেল একসাথে যেহেতু ধরি সেহেতু গড় একটা হিসাব 5,000। এই 35 পিস ছাগলের দাম আসবে, যদি 5,000 করে ধরি তাহলে 1,75,000 টাকা। 1,75,000 টাকা শুধু বাচ্চা বিক্রি করে পারবেন আপনি 8 মাস পর, 8 মাসের আগে নয়। এখন আমরা ছাগলের পিছনে খরচ করেছি কত? 1,87,000 টাকা খরচ করেছি, আর সেখানে পাইছি কত? 1,75,000 টাকা। এখানে কথা আছে, খরচ তো এখনো শেষ হয়নি, কারণ আপনি যে 20টা ছাগল ক্রয় করেছেন সেই 20টা ছাগলের বাসস্থান কি তৈরি করেছেন? এই 20টা ছাগলের জন্য বাসস্থান লাগবে, যার কারণে আমি বলি একটি ছাগল খামার থেকে নিম্নে 1.5 থেকে 2 বছর সময় লাগবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। যদিও বা এর আগে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি একটি ছাগল খামার থেকে কত বছর পর লাভ হয়। তো দেখুন, আপনি খরচ করলেন 1,87,000 টাকা ছাগল সহ, সেখান থেকে আপনি রিটার্ন পাইছেন 1,75,000 টাকা। এখন এই যে ছাগলগুলোকে রাখবেন, আপনি রাখার তো একটা জায়গা থাকবে। এই 20টা ছাগল ক্রয় করার আগে আপনাকে ঘর করতে হবে। এই 20টা ছাগলের জন্য যখন আপনি 20টা ছাগল যখন ক্রয় করবেন, তখন আমি আপনাকে এর আগেও বললাম যে 20টা ছাগলের হিসাব করে আপনাকে ঘর করলে হবে না, কারণ 20টা ছাগল যখন প্রোডাকশান দিবে, এখান থেকে বাচ্চা পাইলাম 35টা এবং আপনার খামারে আছে 20টা, তাহলে 35 আর 20-এ 55 পিস ছাগল কিন্তু আপনার অটোমেটিক হয়ে গেছে। তার মানে যে ঘাসের কথা বললাম 10 কাঠা, সেটাও আপনাকে অবশ্যই করতে হবে 10 কাঠা, এবং যে ঘরটা করবেন সেটা অবশ্যই 100টা ছাগলের জন্য আপনাকে ঘর নির্মাণ করতে হবে। 20টা ছাগলের জন্য ঘর নির্মাণ করলে হবে না। যদি আপনার জায়গা কম থাকে তাহলে আপনাকে আরও ছাগল কম কিনতে হবে, তাছাড়া সেই ছাগলগুলো রাখার জায়গা থাকবে না। তো এই 100টা ছাগলের ঘর কিভাবে আমরা তৈরি করব কম খরচে, সেটাও আমি আপনাদেরকে এই হিসাবে A to Z বলবো। আমার এই ঘরটি রয়েছে পূর্ব এবং পশ্চিম, পূর্ব পশ্চিম দিকে লম্বালম্বি 30 ফিট এবং প্রস্থ হচ্ছে 15 ফিট। ছাগল খামারের বা ছাগল ঘরের একটা আদর্শ মাপ হচ্ছে 30 ফিট বাই 15 ফিট। এখানে আপনার জায়গার সমস্যা হলে, প্রস্থ যদি বেশি হয়, আমি আবার বলছি, প্রস্থ যদি বেশি হয় তাহলে নিচে যে মাচাটা করব সে মাচাটা অবশ্যই 3 ফিটের উপরে রাখতে হবে। যদি প্রস্থ আপনার 15 ফিট হয় তাহলে 3 ফিটে উচ্চতা রাখলেই যথেষ্ট। আর যদি প্রস্থ 20 ফিট হয় তাহলে সেখানে আপনাকে 1 ফিট বাড়ায় দিতে হবে, তাহলে নিচে রাখবেন 4 ফিট। কেন? আমরা জানি উত্তর দিকের হাওয়া সবসময় বয়। এই খামারের যে অ্যামোনিয়া গ্যাস ছাগলের প্রস্রাব পায়খানা থেকে হয়, সেই অ্যামোনিয়া গ্যাসগুলো কিন্তু এই বাতাসে কিন্তু ঠেলে বের করে দেয়। যদি আপনার প্রস্থ আরও বড় হয় তাহলে উচ্চতা আপনাকে আরও বড় রাখতে হবে। যদি তা না হয় তাহলে এই দিকে বাতাস আসবে, অ্যামোনিয়া গ্যাসটা ঠেলবে এবং শেষের দিকে কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা আপনার খামারে উঠে যাবে। তো আপনার খামারের সর্দি, কাশি, কৃমি এগুলো আপনি কখনোই দমন করতে পারবেন না যদি উচ্চতা ঠিক না থাকে। যার কারণে এই হলো আদর্শ মাপ। এবং এই 30 ফিট বাই 15 ফিট ঘরের খরচ কত? একটি ছাগলের জন্য জায়গা প্রয়োজন 2.5 স্কোয়ার থেকে 3 স্কোয়ার ফিট। এখন স্কোয়ার ফিটের হিসাবও আমি আপনাদেরকে বলতেছি। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি গুণ করেন তাহলে আপনারা স্কোয়ার ফিটের হিসাব পেয়ে যাবেন। তো আমার এখানে দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট, প্রস্থ হচ্ছে 15 ফিট, তাহলে 30 গুণিত 15, এখানে 450 স্কোয়ার ফিট। যদি 450 স্কোয়ার ফিট হয়, একটি ছাগলের জন্য 2.5 থেকে 3 স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন। তো আমি এই 450 ভাগ 3 স্কোয়ার ফিট সমান সমান 150 পিস। আমার এখানে 100-র উপরে, অর্থাৎ 150টি পর্যন্ত ছাগল ধরবে এই জায়গাতে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে স্কোয়ার ফিটের হিসাব। আপনার জায়গা ছোট হলে সেইভাবে হিসাব করে নেবেন, মনে মনে খাতা কলম দিয়ে কষে নেবেন আগে। তো দেখুন, এই 30 ফিট ঘরের জন্য আমার 12 ফিটের খুঁটি প্রয়োজন হয়েছে 7 পিস, 7 পিস 14 পিস, 1 2 3 4 5 6 7, ওই পারে 7টা
12 ফিটের খুঁটি,